আসসালামু আলাইকুম, আমি রায়হান। অনেকেই আপনারা যখন কোনো কিছু নিয়ে কাজ করেন, তো এই স্ট্রোক যে আছে আমাদের, এই স্ট্রোকটা রিমুভ হয়ে গেলে ওইটার ব্যাক করতে পারেন না। কারণ আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপের পাশে স্ট্রোক আছে কালো রঙের। এটা যদি কোনো কারণবশত আপনার ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যাওয়ার পর যখন আমরা প্রোজেক্ট সেভ করে রাখি, পরে যখন কাজ করি, যখন আমাদের আবার এই স্ট্রোকটা প্রয়োজন হয়, তখন আমরা কী করি, এই স্ট্রোক মানে কীভাবে দিব এটা বুঝি না, বা অনেকেই জানেন না। আর যারা জানেন তারা তো জানেনই। তো আমি দেখেন এই একটা প্রজেক্ট নিলাম, আমি প্রজেক্টটা সেভ করতেছি, ঠিক আছে। এটা আমি সেভ করে রাখলাম। তো সেভ করার পর এই আমি এই যে স্ট্রোক ডিলিট করে দিলাম। এখন যে এই প্রজেক্ট সেভ করা আছে, এখন আমার ওপেন করা আছে, এখন যদি কন্ট্রোল জেড দিই তাহলে আবার এটা আমরা খুঁজে পাইতেছি। কিন্তু যদি এই প্রজেক্টটা আমি কাটিয়ে দিই, মনে করেন নতুন একটা প্রজেক্ট নিলাম, তারপর আমি ওই প্রজেক্টটা যেটা আর কি সেভ করে রাখছিলাম, দেখেন ওই যে রেক্টেঙ্গল টুল নিয়ে এটা সেভ করে রাখছিলাম, ওই প্রজেক্টটা নাই কিন্তু আমার। এখন যদি আমি এইটা অন করি, তো কোথাও আবার ডেস্কটপে রাখছিলাম স্ট্রোক করবে, তো আমি অন করলাম। এখন যদি কন্ট্রোল জেড দিই, দেখেন কন্ট্রোল জেড দিলে কিন্তু কোনো কাজ হইতেছে না, কারণ এটা আমি প্রজেক্টটা রিমুভ করে দিয়েছিলাম। এই জন্য এখন আমরা কীভাবে স্ট্রোক দিতে পারি, অনেকে কী করেন এই লাইন টুল দিয়ে আট করে আবার স্ট্রোক দেন। এটা কিন্তু অনেক কষ্টসাধ্য। একদম সহজ টেকনিক আছে এই অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে। তো আমি দেখেন এই যে পেইন্ট বাকেট টুল, এর নিচে আছে ইনক বটল টুল, এইটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর এই স্ট্রোকের বরাবরটা ক্লিক করে দিলাম, দেখেন স্ট্রোক কিন্তু পুনরায় ফিরে আসছে, দেখছেন। এটা কিন্তু অনেকেই আমরা জানি না, আর যারা জানি তারা তো জানি। তো যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা শুধু।